আজ সকালে শ্বশুরমশাইয়ের পিছু পিছু রওনা দিলাম চাঁদপাড়ার দিকে। বাবার শ্বশুর বাড়ি, অর্থাৎ আমার গিন্নির মামা বাড়ি। সম্পর্ক জিনিসটা অদ্ভুত। ট্রেনে বসে জালির ফাঁক দিয়ে বাইরে তাকালে মনে হয় মানুষ ছুটে চলেছে নাকি সময়। একই চালার নিচে দুই প্রজন্মের দুই জামাই, একজন অভিজ্ঞ প্রবীণ আর একজন নবীন। এখানের খাঁ খাঁ শান্ত পথগুলো দেখলে মনটা কেমন যেন বেশ আলগা হয়ে যায়। শহরের কঁকিয়ে ওঠা ট্রাফিকের কোলাহল ছাড়িয়ে এমন একটা জায়গায় পৌঁছানো যেখানে মানুষের সময় কাটানোর তাড়া নেই, আছে শুধু জামাই আদরের উদগ্র আগ্রহ। বাবা মিষ্টির দোকানে দাঁড়িয়ে সুচারুভাবে প্যাকেট করাচ্ছেন। বাঙালিয়ানা আজ যাই ভুলুক, শ্বশুর বাড়িতে পা দেওয়ার আগে মিষ্টির দোকানে দরদাম করতে কখনো ভোলে না। হাতে মিষ্টির প্যাকেট বা দইয়ের হাড়ি ঝুলিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার মধ্যে একটা রোমাঞ্চ আছে। কিন্তু আমার প্রথম আশা বলে কথা, মামা মামিদের আনন্দের শেষ নেই। সংসারের হাজারো জটিলতার মাঝে এই সামান্য একটু হাসি মুখের আতিথেয়তা, এইটুকুই তো মানুষ মন থেকে চায়। মামিরা আমায় মামাবাড়ি ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছিলেন। সাবেকি বাড়ি, ঠাকুরঘরটি কি সুন্দর শান্ত ও স্নিগ্ধ, পরম তৃপ্তি। তবে মুশকিল একটাই, এক জরুরি কাজে আসা। তাই রাজভোগ বা ভরপেট দুপুরের খাওয়া শিখিয়ে তুলে তড়িঘড়ে ফিরতে হলো। জামাই আদর খাওয়া চরম ইচ্ছেটা পেটের তাগিদে অম্লান রেখেই বিদায় নিতে হলো। সন্ধ্যায় আবার সে অফিসে না গিয়েও ল্যাপটপের বন্দি দশা। তাই শ্বশুরবাড়ির ডেরায় ফেরার পথে কিছু টুকটাক মুচপুচে বিকালের জল খাবার নিয়ে নিলাম। রাত বাড়ল। ওদিকে গিন্নি আর মা হাঁটতে বেরিয়ে হাজির হলো গরম গরম ডিম তড়কা রুটি নিয়ে। কড়াইতে তড়কার ধোঁয়াটা দৃশ্য দেখার পর জীবনের সব দর্শনে যেন ফিকে হয়ে যায়। ঝিরঝিরে বৃষ্টি, ঠান্ডা বাতাস, আর পাতে গরম গরম ডিম তড়কা ও রুটি। দুপুরে জামাই আদরের ডাল ভাত হাতছাড়া হয়েছিল ঠিকই, কিন্তু রাতের এই তড়কা যেন জীবনের সব অপূর্ণতা এক লহমায় মিটিয়ে দিল। পেট আর মন শান্ত থাকলে পৃথিবীর কোনো দুঃখই আর দুঃখ বলে মনে হয় না।